কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। তিনি যখন এটা দায়িত্ব নিয়ে বলছেন যে দলের একাংশ নিয়েছেন, তাহলে একাংশকে তিনি চেনেন। কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাবে, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস। যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন অন্যায় করতে পারেন না, কোনোদিন অন্যায় করবেন না। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে হবে। মায়ের মাংস চিবিয়ে খাবার উদাহরণ এটাও তৃণমূলের পক্ষেই দেওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই ফিরহাদ হাকিম কিন্তু বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার দুদিন আগে যে পার্থদা কোনো ভুল করেননি, যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, সেটা সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলা। ফিরহাদ হাকিম আজকে উনি হঠাৎ নতুন করে আত্মসমীক্ষা করার কথা বলছেন দলকে, বা তাদের নতুন তরুণ তরুণীদের উপদেশ দিচ্ছেন, এটা পুরো আশ্চর্যের ব্যাপার। গোটা তৃণমূল কংগ্রেসই এই দুর্নীতিটার সঙ্গে যুক্ত, তাদের অনুমোদনে অনুপ্রেরণায় এটা সংগঠিত হয়েছে। কেউ কাউকে চোর বলে অন্যজন দায়িত্বমুক্ত হয়ে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। মানুষ এতটা অচেতন নয়। দেখুন, আমরা তো কারোর বাড়ির জানলা দিয়ে উঁকি মারতে যাইনি। তিনি যখন এটা দায়িত্ব নিয়ে বলছেন যে দলের একাংশ নিয়েছেন, তাহলে একাংশকে তিনি চেনেন। ববি হাকিম তো হঠাৎ তৃণমূল নন, জন্মলগ্ন থেকে আছেন। ববি হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি ঘেরাও করেছেন, যথেষ্ট দক্ষতা তার আছে। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেসের বহু দায়িত্ব সামলেছেন। বকটুয়ে মানুষের জীবন্ত পুড়িয়ে মারার পর সেটার উপরে প্রলেপ লাগানোর জন্য, ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য তার উপরই দল নির্ভর করেছে। সুতরাং তিনি যখন একাংশের কথা বলছেন, সেই একাংশকে তিনি চেনেন, এবং অনুমোদনও সেটার যে ছিল সেটাও তিনি জানেন। নিজস্ব একটি দফতর আছে এই ধরনের অর্থনৈতিক দুর্নীতি রোধ করবার জন্য। পাঠিয়ে দিন, সঙ্গে একটা 4 চাকার ছোট লরিও পাঠিয়ে দেবেন, একসঙ্গে নিয়ে চলে আসবে সব টাকা পয়সা। এমনি তো রাজ্যের ভাড়ার শূন্য, রাস্তা সারাতে পারছে না ফিরহাদ হাকিম, আর ওখানে দলের গিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখার, চুরি করার সম্পর্কে কথা বলছে। এক্ষুনি চলে যান শুভেন্দুর বাড়ি। এসব হাস্যকর কথাবার্তা, এগুলোকে মানুষ গ্রহণ করছে না। আর শিক্ষাবিদ নয়, শিক্ষাবিদ মন্ত্রী নন, তাহলে উনি হট করে চাকরি বিক্রির বিষয়ে ঢুকছেন কেন? যখন ওনার কোনো ক্ষমতাই নেই, ওনার নিজস্ব কোনো অবস্থান নেই, খালি উনি দলের মধ্যে কোথায় চাকরি বিক্রি হয়েছে সেই খবরটা রেখেছেন, আর বিক্রি করে যাদের মেধাটা প্রতারিত করেছে তাদের কোনো সুবিচার পাইয়ে দেবার বিষয়টাই উনি নেই, সেটা তো হতে পারে না। এই দ্বিচারিতা বন্ধ করতে বলুন তাকে।